আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আরবিক ডেজার্ট রেসিপি, যেটা কিনা হচ্ছে কুনাফা। এটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি, তাও অনেক বেশি পারফেক্ট হয়েছে। যেহেতু রেসিপিটা পারফেক্ট হয়েছে, তাই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো দেরি না করে চলেন রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা বানাতে কিন্তু আহামরি কিছু লাগে না, ঘরে থাকা উপকরণেই বানানো যায়। তো চলেন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা ব্লেন্ডারের মধ্যে 1 কাপ পরিমাণে ছানা নিয়ে নিয়েছি, আর ছানাটা কিন্তু আমি ভিনেগার দিয়ে করে নিয়েছি। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে নিচ্ছি, আমি এখানে গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে, আপনারা চাইলে দিয়েও করে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি, চিনিও দিয়েছিলাম 2 চামচ পরিমাণে। এখন আমি এখানে বাটার দিয়ে নিয়েছি অনেক পরিমাণে। তারপর আমি সেমাইটার সাথে মিশিয়ে নিব। আমি কিন্তু লাচ্ছা সেমাই নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা মোটা একটা বলে আমি এখানে বাটার ব্রাশ করে নিয়েছি। বাটারটাই কিন্তু দিবেন, তাহলে স্মেলটা অনেক বেশি ভালো আসে আর ফ্লেভারটাও ভালো আসে। আমি এখন সেট করে নিয়েছি। তারপর এখানে আমি যেই ব্লেন্ডার করে রেখেছিলাম ওইটার মধ্যে আমি আরও 1 কাপ দুধ মিশিয়ে এটা আমি এখন জাল করে নিব কিছুক্ষণের জন্য। এখানে আমার মনে হচ্ছিল আর একটু কম হয়ে গিয়েছে কাস্টার্ড পাউডারটা, তাই আমি আবারও দিয়েছিলাম। কিন্তু এখানে আমার একটু পানি দিয়ে গুলিয়ে দিলে ভালো হতো। তো যাই হোক, এইরকম একটা টেক্সচার আসলে চুলাটা অফ করে দিবেন। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা ভালো মতো নাড়াচাড়া করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তারপর এখানে আমি যেখানে সেমাইটা সেট করে রেখেছিলাম, এখানে আমি এখন এই মিশ্রণটা ঢেলে দিব। তারপর আমি সুন্দর করে সেট করে নিব এটাকেও। এই স্টেপগুলো না অনেক সাবধানে করবেন। তারপর এখানে আমি ভালো করে সেট করে নিচ্ছিলাম। এখন আমি এখানে বাকি সেমাইটুকু ঢেলে দিব। সুন্দর করে আবারও আরেকটা লেয়ার করে নিব সেমাইটা দিয়ে। আমি কিন্তু কুনাফাটা চুলায় বেক করব। তারপর এখানে আমি রাইস কুকারের যে বোলগুলো থাকে না, একটা বোল নিয়ে নিয়েছি। তারপর এখন আমি কুনাফাটাকে এখানে বসিয়ে দিব। তারপর আমি ঢেকে দিব ভালো করে। তারপর এটা 25 মিনিটের মতো বেক করলে কিন্তু হয়ে যাবে। আর এটা না টাইম ধরে বেক করবেন, 25 মিনিটের বেশি করবেন না, তাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু হয়ে এসেছে। এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আমি মিষ্টিটা একটু কমই খাই, তাও কেন জানি না মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপর এখানে আমি ঢেলে দিচ্ছি কুনাফার বোলটার মধ্যে। আর পুরোটুক ঢালতে যাবেন না, এখানে অল্প একটু ঢালবেন। তারপর এখানে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। তারপর এখন আমি আবার উপর দিয়ে শিরাটাকে ঢেলে দিচ্ছি। এটা খেতে অনেক বেশি মজা ছিল। আর আমার দাদা তো এইসব ডেজার্ট খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি ডেজার্ট আইটেমটা একটু বেশি বানাই। যাই হোক, আমার কুনাফা কিন্তু রেডি। আমি উপর দিয়ে একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা ছিল। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার তো এটা খেতে অনেক বেশি মজা লেগেছিল। আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। দেখতেই পাচ্ছেন লেয়ারটা কত সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে, অনেক বেশি সুন্দর লাগছিল। এটা আমি বানানোর সময় অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কিন্তু বানানোর সময় আমার ভুলটা পুরাই ভেঙে গিয়েছে। রেসিপিটা যে এত বেশি সহজ ছিল। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেউ ভয় পাবেন না বানানোর সময়, আর এটা নষ্ট হবে না। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।